ॐ दिक्कालादनवच्छिन्नौ अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনঃ। যোগবাশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ। আজ হবে 17 নম্বর শ্লোক থেকে। এখানে বলা হবে মনকে জয় করার জন্য বা মনব জয়ের জন্য পুরুষকার বা প্রয়ত্ন কর্তব্য। যোগবাশিষ্ঠ সারে বেশ কিছুদিন আগে আমরা পড়েছিলাম 4টি কৃপার কথা: আত্মকৃপা, শাস্ত্রকৃপা, গুরুকৃপা, ইষ্টকৃপা। এই 4টি কৃপা সম্মিলিত হলে ইষ্টের দর্শন বা ব্রহ্ম অনুভব হয়ে থাকে। এখানে পুরুষকার অর্থাৎ আত্মপ্রচেষ্টার কথা বলা হবে। বলছেন, হস্তম হস্তেন সংপীড্য দন্ত্বৈর্দন্তাংশ্চ পীড়য়न् অঙ্গান্যঙ্গৈ সমাক্রম্য যয়েদাদৌ সকম মনঃ। বলছেন, হস্তেন হস্তম সংপীড্য দন্তৈ চ দন্তান পীড়য়ন অঙ্গৈ অঙ্গানি সমক্রমা আদৌ শক মন জায়েত। বলছেন, হস্ত দ্বারা হস্ত, দন্ত দ্বারা দন্ত ও অঙ্গ দ্বারা অঙ্গ পীড়ন করত সর্বপ্রথমে নিজের মনকে জয় করো। যখন অনেক সময় আমরা অনেক কষ্ট বা দুঃখ সহ্য করতে পারছি না, তখন আমরা বলি দাঁতে দাঁত কামড়ে পড়ে রয়েছি, অর্থাৎ সেই অবস্থার সঙ্গে লড়াই করার চেষ্টা করছি। দাঁতে দাঁত কামড়ে মানে অর্থাৎ আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সংযত করার জন্য কীরকম অবস্থা নিজেকেই তৈরি করতে হয় সেটি বলছেন। হস্ত দ্বারা হস্ত, যেন ডান হাতকে বাঁ হাত দিয়ে চেপে ধরা বা বাঁ হাতকে ডান হাত দিয়ে চেপে ধরা বা দাঁতকে দাঁতের দ্বারা চেপে ধরা, এইরকমভাবে অঙ্গ দ্বারা অঙ্গ পীড়ন করো তো সর্বপ্রথমে নিজের মনকে জয় করো। তাহলে যখন নিজের মনের মধ্যে একটা অশান্তি তৈরি হবে যে আমি এই অশান্তির কারণ, তখন আমরা কীরকম ভাব অবলম্বন করতে পারি সেটি বলছেন। যেখান থেকে আমার কষ্ট উদ্ভব হলো সেখানেই আমার কষ্টের লাঘব করতে হবে। সেটার জন্য আমি কীরকমভাবে নিজের অঙ্গ দিয়ে আরেকটি অঙ্গকে শান্ত করার চেষ্টা করি। হয়তো একটা হাত ব্যথা করেছে, তখন আর একটা হাত দিয়ে সেই ব্যথাটা নিবারণের চেষ্টা করছি। ঠিক সেই রকম প্রকৃতিতে অদ্ভুত ঘটনা হয়, যে ঘটনা একটি বাঘ কিংবা সিংহের জীবনে ঘটে। তারা যখন এই জঙ্গলের মধ্যে দিয়ে চলতে থাকে, তখন কোনো শিকার তার কাছাকাছি পৌঁছানোর আগে চলার পথে যদি কখনো তার লেজটা পাশাপাশি গাছে ধাক্কা লেগে যদি আওয়াজ তৈরি করে, তখন সেই বাঘ কিংবা সিংহ তার লেজটার উপরে রাগ দেখিয়ে দাঁত দিয়ে চেপে ধরে। তাতে নিজের কষ্ট হচ্ছে, কিন্তু বোঝানোর চেষ্টা করছে যেন তার ওই মনঃসংযোগ, যে সামনের প্রাণীটাকে আক্রমণ করে ধরবে, তার যেন ব্যাঘাত ঘটাতে ওই লেজটি যেন না আর পারে। ঠিক সেই রকম এখানে বলছেন যে মনকে জয় করতে হবে, মন অন্যদিকে যাতে না চলে যায়, তার উদাহরণ দিচ্ছেন একটা হাতকে আরেকটা হাত দিয়ে চেপে ধরা, দাঁতের সঙ্গে দাঁত একদম দাঁত কামড়ে পড়ে থাকা। আমরা বলি যে তার উদ্দেশ্য যতক্ষণ না সে সিদ্ধি করছে দাঁত কামড়ে পড়ে থাকবে। স্বামীজি কি বলছেন যে বুলডগ টেনাসিটি, মানে যখন সে কামড়ে ধরবে তখন ছাড়বে না, এই রকম। তাহলে কি বলছেন, যে মনোজয়ের জন্য একান্ত পুরুষকার সেই শক্তি দেখিয়ে তার
উদ্দেশ্য পথে সে পৌঁছাবেই। বলছেন, সর্বাঙ্গ স্থির করত, একান্ত স্থানে উপবেশন করিয়া প্রথমেই মন জয় করা কর্তব্য। তাহলে সাধনের প্রথম অবস্থা কি হবে? সর্বাঙ্গ স্থির করত। আমরা চুপচাপ সর্বাঙ্গ, অনেক সময় যোগব্যায়ামের সময় পদ্মাসনে বসো, তখন চোখ বন্ধ করে ছেলেরা সঙ্গে সঙ্গে ওই রকম পদ্মাসনে বসে যেন চোখটাকে বন্ধ করে রেখেছে। তাহলে এখানে সর্বাঙ্গ স্থির হলো। তারপরেই বলছেন, এই উপবেশন করিয়া প্রথমেই মনোজয় কর্তব্য। কারণ মন, সে নিজে কিছুতেই শান্ত থাকবে না, সে কোনো না কোনো বিষয় নিয়ে ভাবতেই থাকবে। তাহলে সেই বিষয়টা ভাবা চলছে, হয়তো তখন ওই পদ্মাসনে বসেছে ছেলেগুলো, তাদের বিষয় ভাবনা তেমন চলছে, তেমনই চলছে, কিন্তু হাত পা চুপচাপ একদম স্থির করে রেখেছে। এর বলছেন, কারণ মুক্তি সাধন সমূহের মধ্যে মনোজয়ী প্রথম, ইহাই ভাবার্থ। তাহলে বলছেন, এই যে মুক্তির সাধন বা এখানে ব্রহ্ম অনুভব বা ঈশ্বর কৃপা পাওয়া, এই রকম বিষয়গুলো যখন আসবে, তখন বলছেন প্রথম সাধন হচ্ছে মনটাকে জয় করতে হবে। তাহলে মন জয় করা প্রথম দরকার। তাহলে এই আমাদের মন জয় হয় না, আমরা জপ করতে পারি, তখনও মনটা জয় হয়নি, পাশাপাশি জপও হচ্ছে, হয়তো অন্যান্য চিন্তাও ঘোরাঘুরি করছে, কখনো কখনো মনে করছি যে বেশ জপ হচ্ছে, তারপর দেখা যাবে ঘুমিয়ে পড়েছি। তো এই সব কাণ্ডগুলো হয়, তার কারণ হচ্ছে মনটা জয় করা সম্ভব তখনই হবে যদি পুরুষকার অবলম্বনে চেষ্টা করা হয়। এখন বলছেন, চিত্ত জয় না হইলে ধ্যানও হয় না, তাহাই বলছে। তাহলে এখন প্রথমে মন বলা হলো, এখন চিত্ত বলছেন। চিত্ত, যা আমাদের ভাবনা চিন্তা করা, আগামীতে কি হবে, আমি কি হব, এইরকম। 18 নম্বর শ্লোক। চিত্তমেকং ন শক্নোতি যেতুং স্বাতন্ত্র্যবর্তীয়াঃ ধ্যানবার্তাং বদং মূঢ় সকিং লোকে ন লজ্জতে। এটা অদ্ভুতভাবে জ্ঞানযোগের মানুষ, তারা অন্যান্যদের কীরকমভাবে দেখে সেটিও এখানে প্রকাশ করে ফেলবেন। কিন্তু বিষয় হচ্ছে, চিত্তকে জয় না করলে পারে ধ্যান করা খুব মুশকিল। লোকে মূঢ় ধ্যান ও বার্তাম বদন সন একম স্বাতন্ত্র্যবর্তী চিত্তম যেতুম ন শক্নতি স কিম ন লজ্জতে। যে মূঢ় ব্যক্তি, তাহলে আমরা জ্ঞানী জানি, মূঢ় অর্থাৎ তখন যেন বুদ্ধিটা কাজ করছে না, সেরকম বুদ্ধিহীন ব্যক্তিকে মূঢ় বলছে। যে মূঢ় ব্যক্তি ধ্যানের প্রসঙ্গ করে, অর্থাৎ সাধারণ মানুষ, আমরা জপের কথা বলতে পারি, ধ্যানের কথা বলা খুব মুশকিল। মা কিন্তু জপাত সিদ্ধি বলেছেন, একদম সাধারণের মতো সকলকে বোঝানোর জন্য বলছেন। তাহলে ধ্যান করা খুব কঠিন। যে মূঢ় ব্যক্তি ধ্যানের প্রসঙ্গ করে কিন্তু নিজের স্বচ্ছন্দচারী চিত্তকে জয় করিতে পারে না, তাহলে যার ধ্যান হয় তিনি ধ্যান করার কথা বলতে পারেন, কিন্তু কিছু কিছু একটা টার্মের মতো ব্যবহার হয়, জপ ধ্যানের জন্য একটু সময় নেওয়া যাক, একটু জপ ধ্যান করা, কিন্তু জপের সঙ্গে ধ্যানটা উল্লেখ করা হয়, সেখানে জপটাই প্রধান ধরে নিতে হবে। কিন্তু নিজের স্বচ্ছন্দচারী চিত্তকে জয় করিতে পারে না, সে লজ্জাবোধ করে না কেন? তাহলে বলছেন, যার ধ্যান হয় তিনি আর একজনকে বলতে পারেন যে ধ্যানের প্রসঙ্গ, তিনি ধ্যানের প্রসঙ্গ করতে পারেন। তাহলে আমরা অনেক সময় ধ্যানের প্রসঙ্গ নিয়ে আসি, কিন্তু ধ্যানের প্রসঙ্গ করার জন্য যার ধ্যান হয় তিনিই ধ্যানের প্রসঙ্গ করতে পারেন, এরকম বলা হচ্ছে। কিন্তু এখানে অনেক সময় বলা হয়, এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ বা অধ্যাত্ম প্রসঙ্গ করতে করতে ব্রহ্মতত্ত্ব, তাহলে যাদের অনুভব হয়নি তারা কি এটি করতে পারে? দুইভাবে বলা হয়। একটি শিক্ষা দেওয়ার জন্য, সেটির জন্য চাপরাশ বা অধিকারী হতে হয়। আরেকটি সমাধানের বলা আছে, দেখবেন সম দম উপরতি মানে সমাধান, শ্রদ্ধা, সমাধান অর্থাৎ গুরুর কথা বলা, নিজের কথা না বলে গুরুর কথা বলা। আমাদের গুরু এইরকম বলতেন, এইভাবে করার জন্য বলতেন, সেখানে নিজে প্রধান নয়,
সেখানে হচ্ছে সেবা এই ভাব নিয়ে যদি কেউ বলে তাহলে সেটি ঠিক আছে, অনুমোদন, এটা অনুমোদিত আর কি, অর্থাৎ সেটি করতে পারে, স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু এখানে বলছেন যে মূঢ় ব্যক্তি ধ্যানের প্রসঙ্গ করে, অর্থাৎ এই বোকা মানুষগুলো ধ্যানের প্রসঙ্গ করছে। বোকা বলছেন কেন, বা অজ্ঞানী বলছেন কেন মূঢ়? না, তার নিজের স্বচ্ছন্দচারী চিত্তকে জয় করিতে পারে না। অর্থাৎ যিনি ছাত্র হয়ে ওই অন্ধে নৈব নিয়মানা যথান্ধা বলে বলা হয়, অন্ধ ব্যক্তি আরেকটিকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, তখন কি হবে? গোলমাল কেস। ঠিক সেরকম যার রকম ওই স্তরে যিনি পৌঁছাননি তিনি এটা বলেন, তার তো লজ্জা করা উচিত, এরকম বলছে। যে ধ্যানের কথাই বলে কিন্তু স্বচ্ছন্দচারিতা বশত চিত্তজয়ে সমর্থ হয় না, সেই মূঢ় ব্যক্তি লজ্জিত হন না কেন? চিত্তজয়ে অসমর্থ ধ্যান বার্তালাপী পুরুষ মূঢ়, ইহাই ভাবার্থ। কি বলছেন? যে যে বিষয় নিয়ে আলোচনা করছে সেই বিষয়ে কি তিনি কিছু জানেন? যদি জানেন, শুধু জানা নয়, অর্থাৎ মানে সাঁতার সম্পর্কে জানা আর সাঁতার কাটা, অর্থাৎ তিনি কি ওই জায়গায় পৌঁছেছেন, এটি হচ্ছে বিষয়। এবার বলছেন 19 নম্বর শ্লোকে, এক এব মনো দেব জ্ঞেয় সর্বার্থ সিদ্ধিদঃ অনেন বিফল ক্লেশ সর্বেষাং তৎ জয়ম বিনা। এক মন দেব এব জ্ঞেয় সচ বিজিত সন সর্ব অর্থ সিদ্ধিদা অনেন হেতুনা তৎজয়ম বিনা সর্বেষাং বিফল ক্লেশ ভবতি। এক মনরূপী দেবতাকেই জয় করা কর্তব্য। তাহলে প্রথম কাকে কাকে জয় করতে হবে? মনরূপী দেবতাকে জয় করতে হবে। বিজিত মনই সর্বপ্রয়োজন সিদ্ধি প্রদান করিয়া থাকে। তাহলে বিজিত মনই সর্বপ্রয়োজন সিদ্ধি প্রদান করিয়া থাকে। অতএব মনোজয় বিনা অন্য সর্বসাধন অনুষ্ঠান ক্লেশ ব্যর্থতায় পর্যবসিত হইয়া থাকে। তাহলে বলছেন এই বিজিত মন সর্বপ্রয়োজন সিদ্ধি প্রদান করিয়া থাকে, যা যা প্রয়োজন সব সেটি করে থাকে। সেজন্য এই মনোজয় বিনা অন্য সর্ব সাধন অনুষ্ঠান ক্লেশদায়ক, অর্থাৎ সব ব্যর্থ হয়ে যাবে, দুঃখের কারণ হবে। তাহলে মন হচ্ছে ইন্দ্রিয়, মন ইন্দ্রিয়। তাহলে মনের দেবতাকে, মনের দেবতা চন্দ্র। আচ্ছা, মনের দেবতা চন্দ্র হলো, সেই মনের কাজ কি? সংকল্প আর বিকল্প করা। এখানে আমরা যদি এই বিষয়গুলো দেখি যে আমাদের প্রত্যেকটি অঙ্গ এবং সেখানে প্রত্যেকটি একটি করে দেবতা আছে। যদি বেদান্ত সার 72 পৃষ্ঠায় দেখা যায়, তখন ওখানে পরপর একটা বড় লম্বা চার্ট করে দিয়েছে। ইন্দ্রিয় সূত্র, দেবতার নাম দিক, কাজ হচ্ছে শ্রবণ। ইন্দ্রিয়ের নাম ত্বক, দেবতা বায়ু, কাজ স্পর্শন। ইন্দ্রিয় চক্ষু, দেবতা আদিত্য, কাজ হচ্ছে দর্শন। রসনা বা জিহ্বা, দেবতা হচ্ছে বরুণ, কাজ রসাস্বাদন। ইন্দ্রিয়ের নাম নাসিকা, দেবতার নাম অশ্বিনী কুমারদ্বয়, কাজ হচ্ছে ঘ্রাণ। তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় তার দেবতা এরকম আছে। একই রকম অন্তঃকরণের যে 4টি ভাগ আছে তার মধ্যে মন হচ্ছে ইন্দ্রিয়ের নাম, দেবতার নাম চন্দ্র, তার কাজ হচ্ছে সংকল্প আর বিকল্প। ইন্দ্রিয়ের নাম বুদ্ধি, দেবতার নাম হচ্ছে চতুর্মুখ বা বিরাট, কাজ হচ্ছে নিশ্চয়। ওই যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, এই নিশ্চয় হচ্ছে তার কাজ, অর্থাৎ যুক্তি বিচার করে পূর্ব সমস্ত ইনফরমেশান নিয়ে বর্তমানে একটা সে সিদ্ধান্তে আসবে, সেটা নিশ্চয়াত্মিকা। অহংকার, এটা হচ্ছে ইন্দ্রিয়ের নাম হচ্ছে অহংকার, দেবতার নাম শঙ্কর, কাজ কীরকম?
এই অহংকারের কাজ গর্ববোধ করা, আমি বোধ করা। চিত্ত, সেটি হচ্ছে ইন্দ্রিয়ের নাম, অন্তঃকরণে থাকে চিত্ত। দেবতার নাম হচ্ছে অচ্যুত। তার কাজটা কি? এই চিত্ত কি করে? অনুসন্ধান করে, মানে খুঁজে বেড়ায় তার মনের সঙ্গে মিলছে, ভাবনার সঙ্গে মিলছে কিনা। আর সুখ দুঃখাদি বোধ করা, এটা হচ্ছে অচ্যুত তার দেবতার নাম। তাহলে ঠিক সেরকমভাবে এখানে মন, এই মনরূপ দেবতা, তাকে জয় করা কর্তব্য। মনরূপ দেবতার নাম হচ্ছে চন্দ্র। তাহলে দেখো ঠাকুর সরাসরি কিন্তু বলছেন এইটাকে জয় করার জন্য চাঁদ মা সকলের মামা, যে তাকে ডাকবে সেই তাকে পাবে, যেন ঈশ্বরের সঙ্গে সমর্থক করে দিচ্ছেন, কারণ এই মন এত শক্তিশালী। তাহলে এই মনরূপ দেবতা, তাকে জয় করতে পারলে কি হবে? সংকল্প বিকল্পে আর এই একবার সংকল্প হলো করব, আর একবার বলবো না করব না, সেখান থেকে নিশ্চয়াত্মিকা বুদ্ধিতে যেতে সহজ হবে। তাহলে এই মনের কীরকম অবস্থা সেটি আমরা একটু বিবেক চূড়ামণি থেকে দেখব। এই বিবেক চূড়ামণি থেকে দেখলে পরে এই বিষয়টা খুব পরিষ্কার হবে। আপনারা বিবেক চূড়ামণি বইটা নেবেন। বিবেক চূড়ামণি অনুযায়ী এই শ্লোকের সংখ্যা 169, পৃষ্ঠা 145। ন হ্যস্তো বিদ্যা মনসোতিরিক্তা মনোহবিদ্যা ভববন্ধ হেতুঃ তস্মিन् বিনষ্টে সকলম বিনষ্টম বিজৃম্ভিতেস্মিন সকলম বিজৃম্ভতে। এখানে বলছেন মনস অতিরিক্তা, মনের থেকে আলাদা অন্য, অবিদ্যা নহি অস্তি, অবিদ্যা কিছুই নেই। মন হি ভববন্ধ হেতু, মনই সংসার বন্ধনের হেতু। অবিদ্যা তস্মিন বিনষ্টে, সেই মনের নাশ হলে, সকলম বিনষ্টম, সমস্ত সংসার বন্ধন বিনষ্ট হয়ে যায়। অস্মিন বিজৃম্ভিতে, এই মনের প্রকাশ হলে, সকলম বিজৃম্ভতে, সব কিছুর প্রকাশ হয়। সরল অর্থ করছেন মনের অতিরিক্ত অবিদ্যা নাই। তাহলে মনেতেই আমরা বদ্ধ হই, মনেতেই মুক্ত হই। এই মন যদি জাগতিক বিষয় নিয়ে চলতে থাকে তাহলে সেই মনে অবিদ্যা, ভগবান থেকে দূরে রাখার নাম হচ্ছে অবিদ্যা। সেটি কি করে না, মনই সংসার বন্ধনের হেতু অবিদ্যা। মনের নাশ হলে সমস্ত সংসার বন্ধন চলে যায়। আবার মনের প্রকাশের সঙ্গেই সমস্ত সংসার প্রকাশিত হয়। তাহলে মন, সেটি বলছেন কীরকম? ব্যাখ্যায় বলছেন মনের অতিরিক্ত অবিদ্যা নেই। মন যদি একমাত্র অবিদ্যা হবে, তাহলে অবিদ্যারূপ আমাদের যে কারণ শরীর, সেটা সুষুপ্তির সময় থাকে, সেটা কি? সেটাই অবিদ্যা। তাহলে সুষুপ্তির সময় থাকে, এখানে অদ্ভুতভাবে বলা হয় সুষুপ্তির সময় কি থাকে আর সুষুপ্তির সময় কি থাকে না। তাহলে সুষুপ্তি যখন হয় তখন এই আমাদের জাগ্রত অবস্থায় একরকম, আর যখন স্বপ্ন অবস্থায় তখন একরকম, সুষুপ্তিকালে একরকম। আমরা যদি 105 পৃষ্ঠায় দেখি, এখানে চিত্ত সম্পর্কে বলা হচ্ছে জাগ্রত অবস্থাপন্ন চিত্ত ঘোর, অর্থাৎ দুঃসহ দুঃখদায়ী। স্বপ্নকালে চিত্ত মূঢ় হইয়া থাকে, সুষুপ্তিকালে চিত্ত শান্তভাবে অবস্থান করে। তাহলে চিত্ত সুষুপ্তিকালে শান্ত, আর তুরীয় অবস্থায় বীজাকারে থাকে। এই শান্ত অবস্থায় থাকলো সুষুপ্তিকালে, অর্থাৎ আমরা যেরূপ সংস্কার নিয়ে জন্মেছি সেই সংস্কারে যেন ফিরে গেল। অর্থাৎ এখানে এই সংস্কার কীরকম? আমরা প্রারব্ধি নিয়ে জন্মাই, আর অভ্যাস করতে করতে আমাদের সংস্কার তৈরি হয়। অর্থাৎ পরবর্তী এই ঘুম থেকে ওঠার পরে আমি কি করব না করব, সেটি আবার সেখান থেকে শুরু হয়ে যায়। এ হচ্ছে সুষুপ্তিকালের অবস্থা। এখানে ঠিক একই রকম বলছেন যে এই সুষুপ্তিকাল তখন একরকম অবস্থা হবে। কীরকম? যেটা সুষুপ্তির সময় থাকে সেটি কি? সেটাই অবিদ্যা। সুষুপ্তির সময় কি হয়? কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সেটি তো জাগ্রত অবস্থায় থাকলো, সেখানে বুদ্ধিও থাকলো।
স্বপ্ন অবস্থায় কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, বুদ্ধি কেউই কাজ করলো না, মন তার নিজের মতো জগৎ তৈরি করলো। আর সুষুপ্তি অবস্থায় সেই চিত্তটা যেন শান্ত হয়ে গেছে, মনটা শান্ত হয়ে গেছে, সাক্ষী স্বরূপের মতো। সে খুব ভালো করে ঘুমিয়েছি, সে ঘুম থেকে উঠে বলতে শুরু করলো, বা ঘুম থেকে উঠেই বলছে আমার কি কি কাজ বাকি আছে। বলছেন সেটাই হচ্ছে যেটি থাকে, সেটার নাম হচ্ছে অবিদ্যা, অর্থাৎ ওই নিয়ে আমরা যেটা জন্মগ্রহণ করেছি বা যেটা নিয়ে সংস্কার তৈরি হয়েছে। কিন্তু বলতে চাইছেন অবিদ্যার চেয়ে বেশি প্রকাশ মনে, কারণ আমরা মনেই বদ্ধ, আবার মনেই মুক্ত। তাহলে অবিদ্যার সবচেয়ে বেশি প্রকাশ কোথায়? না, সেটি হচ্ছে মন। আমরা নিত্য মুক্ত আত্মা হয়েও নিজেকে বদ্ধ ভাবছি, আর বন্ধনের কারণগুলো পরম যত্নে আরও জোরালো করে তুলছি। আমরা কি করি? আমরা বুঝতে পারছি যে আমরা কার সঙ্গে বদ্ধ হয়ে যাচ্ছি, তবু সেটা ছেড়ে আমরা থাকতে পারছি না। এসবই অবিদ্যা বা মায়ার প্রভাবে হচ্ছে। এই অবিদ্যা কাজ করছে মনের মাধ্যমে। এই দেহটাকে আমি মনে করছি, আর একটা ভুল থেকে সংসার শুরু হয়ে যাচ্ছে। তাই বলছেন ন হি অস্তি অবিদ্যা মনস অতিরিক্তা। আবার বলছেন মন হি অবিদ্যা ভববন্ধ হেতু। যে অবিদ্যার কারণে সংসার বন্ধন, মনই সেই অবিদ্যা। এবার বলছেন আমাদের সংসার বন্ধন কেন হয়? কারণ দেহকেন্দ্রিক সমস্ত অনিত্য বস্তু আমার বলে আঁকড়ে ধরছি। তাহলে এখানে শুধু দেহ বলে তাই নয়, দেহাদি মানে দেহ, তাহলে অন্নময় কোষ হয়ে গেল। তারপর এটা স্থূল শরীর, অন্নময় কোষ, সূক্ষ্ম শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। তাহলে আমার খুব শক্তি আছে, আমি অনেক ভাবতে পারি, আমার খুব বুদ্ধি আছে, এইসব সব উপাধিগুলো এসে হাজির হয়ে যায়। সেগুলোকেই ধরে নিয়ে আমার ভাবি, আর সেগুলো হারাবার ভয়ে দুশ্চিন্তা। এই আমরা হারিয়ে যাওয়ার ভয়েই দুশ্চিন্তা করি। ওই জন্য বলা হয় বৈরাগ্যম এবং অভয়ম। এসব আমার জিনিস, এর রক্ষণাবেক্ষণ আমাকেই করতে হবে। এই আমিই কর্তা ভাবের জন্যে মনের সব শান্তি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে সবসময় অশান্ত চঞ্চল হয়ে আছি। এসব অজ্ঞানের জন্যে হয়, আর মনই সেই অজ্ঞানের আশ্রয়স্থল। তাহলে অজ্ঞানের জন্য হচ্ছে, আর মনটাই সেই সবে আশ্রয়স্থল। এই রকমভাবে বলছেন। তাহলে সেরকম মনের নাশ হয় কি করে? মনের লক্ষণটা কীরকম? না, মনের লক্ষণ বা মনের কাজ সংকল্প বিকল্প। সেটা দূর হলে, সেটা নাশ হলে, বা সেটিকে অতিক্রম করতে পারলে, তাহলে এটি আর হবে না। আবার যদি মনের প্রকাশ হয়, তাহলে আবার সংসারে চলে এলো। এই প্রকাশ বৃজৃম্ভতে, বৃজৃম্ভিতে অস্মিন সকলম বিজৃম্ভতে। তার মানে কি, মন একবার নষ্ট হয়ে কি আবার নিজের চেহারায় ফিরে আসে? একেবারে নষ্ট হয়ে গেলে তার ফিরে আসতে হয় না। এই যে সংকল্প বিকল্প ত্যাগ, সেটা সম্ভব হয় দেহে আত্মবুদ্ধি চলে গেলে। অর্থাৎ দেহাত্মবুদ্ধি চলে গেলে সেটি হয়। যদি সেই দেহাত্মবুদ্ধি পুরোপুরি না যায়, একটু আধটু থেকে যায়, তাহলে সংসারের মধ্যে অনবরত থাকার দরুন সেই আমি বুদ্ধি আবার আগের আকার নিয়ে ফেলতে পারে। এটিকেই ঠাকুর উদাহরণ দিচ্ছেন। ওই প্রাচীরের গায়ে বট গাছ, অশ্বত্থ গাছ হয়, কেটে দাও, কিছুদিন ছোট থাকবে, তারপর আবার সেই ফেঁকড়ি বেরিয়ে উঠতে শুরু করলো। ওই কখনো কখনো আমাদের জীবনে এই দুঃখময় অবস্থা আসে, একদম যেন বৈরাগ্য চলে এলো, ভগবান ছাড়া কিছু আর দরকার নেই। এগুলো সব ক্ষণস্থায়ী। কেবলমাত্র ওই বৈরাগ্য, ত্যাগ থেকে বৈরাগ্য হয় না, যদি সেখানে পাশাপাশি ঈশ্বরের অনুরাগ না আসে। তাহলে অনেকেই ভাবে আর এইরকম থাকবো না, এখানে প্রচুর ঝামেলা। কিন্তু ভগবানে তার ভালোবাসাটা জন্মায়নি। তখন না ভগবানকে ধরবে, না ওটাকে পুরোপুরি ছেড়ে থাকবে। এই রকম সব ঘটনাগুলো ঘটতে থাকে। তা যদি হয়, তাহলে আবার সংসার শুরু হয়ে যায়। অর্থাৎ সেই গাছ থেকে আবার ফেঁকড়ি বেরিয়ে আবার সে বড় গাছ হয়ে যায়। বন্ধনের দড়ি আবার বাঁধতে থাকি, মন আবার অবিদ্যার প্রভাবে পড়ে জীব নিজেকে এই বদ্ধ বলে মনে করছে। ঠিক এই রকমভাবে এই বিবেক চূড়ামণি, এখানে সংখ্যাটা একটু ভুল আছে, 171 আছে, আর এই বই অনুযায়ী 169। দুটো বইয়ের মধ্যে একটু সংখ্যার পার্থক্য আছে।
তারপরে আবার বিবেক চূড়ামণি থেকে বলছেন, সেখানে একই রকমভাবে আমরা 155 পৃষ্ঠায় বিবেক চূড়ামণিতে দেখব। এখানে বলছেন এই যে কিভাবে মনটা এই মুমুক্ষু, যারা মুমুক্ষু ভগবানকে পেতে চায়, তারা কীরকমভাবে নিজেদের চেষ্টাটা কীরকমভাবে রাখবেন সেটি বলছেন। তন্মনোশোধনম কার্যম প্রয়ত্নেন মুমুক্ষুনা বিশুদ্ধে সতি চৈতস্মিন মুক্তি করফলায়তে। এটি আমরা খেয়াল করব। এটি স্বামী লোকেশানজি অনেক বড় করে ব্যাখ্যা করেছেন, কারণ এটি খুব প্রয়োজন। আমাদের জীবনে 3টি সব থেকে দুর্লভ বিষয়, মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়, তারপরেও আমাদের হয় না, অর্থাৎ আমরা ঠিক যেন কাজে লাগাতে পারি না। সেই জন্য এটার অর্থে বলছেন, যিনি মুক্তিকামী তার পক্ষে সর্বাগ্যে মলিন মনের শোধনের জন্যে যত্ন করা কর্তব্য। ঠাকুর যে বলছেন সরল হলে সহজে ভগবান লাভ করা যায়, আর বহু জন্মের তপস্যা থাকলে সরল হওয়া যায়। তাহলে এখানে দেখছেন যে মনের মলিনতা যদি না থাকে তাকে বলা হয় সরল। বোকা নয়, কিন্তু মনের মলিনতা নেই। মন বিশুদ্ধ হলে, মন যদি বিশুদ্ধ হয়, অর্থাৎ যে মনে কামনা বাসনা যত বেশি আছে সেটি তাহলে বিশুদ্ধ নয়। বিশুদ্ধ হতে গেলে তার এই রাগ, দেশ, অহংকার, এই কামনা বাসনা এগুলো সংযত হয়ে যাবে। মন বিশুদ্ধ হলে, অর্থাৎ মন থেকে রাগ দেশাদি দোষ চলে গেলে, রাগ অর্থাৎ অনুরাগ, তাহলে কোনো বিষয়ের প্রতি ওই স্ট্রং ডিজায়ার, স্ট্রং অ্যাভারশন, সব যা কিছু আমরা বলি, তাহলে দোষগুলো চলে গেলে মুক্তি করতলগত ফলের মতো অতি সহজে আয়ত্তে আসে। ব্যাখ্যায় বলছেন, যারা মুক্তি কামনা করেন, তাহলে শুধু ভগবানকে স্মরণ মনন করা একরকম, আর ভগবানকে ডাকছি সাংসারিক উন্নতির জন্য সেটি একরকম, আর ভগবানকে ডাকছি মুক্তির জন্য, আমার এই জীবনেই আমি মুক্তি লাভ করি। তাহলে যারা মুক্তির জন্য কামনা করেন বা এই জ্ঞান লাভের জন্য, ঈশ্বরের পাদপদ্ম কিংবা ভক্তি লাভ হবে, ভক্তি কামনার মধ্যে নয়, তো তাদের আগে এই মলিন মনকে শোধন করতে হয়। তাহলে কি করতে হবে? চিত্তশুদ্ধি। বলা হয় চিত্তশুদ্ধি করা, নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি, এটি শঙ্করাচার্য বলেছেন কর্মযোগে, আর স্বামীজি বলছেন এই কর্মযোগ দিয়েই ভগবান লাভ করা যায়। একটুখানি পার্থক্য আছে। তাই মনকে সাধারণত মনকে শোধন করতে হয়। তাহলে মনকে অন্যান্য বস্তুকে শোধন করতে গেলে সেখানে এই ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করা হলো, ঠিক মনের অনেক আবর্জনা আছে যেখানে ভগবান স্থান পায় না, যেন তার জায়গাটাই নেই। কী কী জিনিস থাকলে পাবে না? এই রাগ, দেশাদি ইত্যাদি, এই অসুয়া বুদ্ধিগুলো যখন মনের মধ্যে চলে আসে তখন আর ভালো জিনিসগুলো থাকতে পারে না। মুক্তি মানে জন্ম মৃত্যুর এই যে চক্র, এর থেকে মুক্তি, অর্থাৎ আমার আর প্রারব্ধ কর্ম কিছু বাকি থাকবে না, সমস্ত প্রারব্ধ কর্ম ক্ষয় হয়ে যাবে, আর নতুন করে কামনা বাসনা আসবে না। তাহলে মুক্তি মানে হচ্ছে জন্ম মৃত্যুর এই যে চক্র, এর থেকে মুক্তি। আমরা বারবার জন্মাচ্ছি, আবার মরছি, এই যে আসা যাওয়া, এগুলোতে বুঝতে হবে আমার কিছু না কিছু বাকি থেকে যাচ্ছে। তো এগুলো কেন হয়? তাহলে এবার বলছেন যে এগুলো আমার কোনো কিছু চাওয়া পাওয়া ছিল, বাসনা, যতক্ষণ বাসনা থাকবে ততক্ষণ আমাদের মুক্তি নেই। তাহলে মুক্তি বলতে বোঝাচ্ছেন যে অবিদ্যা থেকে মুক্তি, বা অজ্ঞান থেকে মুক্তি, বা ব্রহ্ম অনুভূতি লাভ করা ইত্যাদি। আমরা যা কিছু ওই জপ তপ করছি, এসব হচ্ছে অবিদ্যা বা চিত্তের কালিমা দূর করার জন্য, চিত্তশুদ্ধির জন্য। তাহলে বিভিন্ন যোগের মাধ্যমে আমরা কি করার চেষ্টা করি না? চিত্তশুদ্ধি করার জন্য চেষ্টা করি। শ্রীরামকৃষ্ণ বলছেন, দিঘি আছে টলটলে জল, কিন্তু শ্যাওলা পড়ে আছে, শ্যাওলাটা অবিদ্যা, এটা চলে গেলেই কাকচক্ষু জল। আমাদের ধর্ম, কর্ম, সাধনা সব এই অবিদ্যা দূর করার জন্যে।
চিত্তশুদ্ধি করার জন্য। তাহলে আমরা কীরকম হব সেটি বলছেন। এত কিছু করছি তার কারণটা কি? কিন্তু সবাই তো মুক্তি চান না। অনেকে এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে থাকতেই ভালোবাসে। অদ্ভুত, আমার কিছু না কিছু কামনা বাসনা নিয়েই থাকে, সেটি বলছেন স্বামীজি। এটাকে বলছেন ভারতবর্ষের ধর্মে কি ছিল না, সে ছিল দুটি দিক, একটা হচ্ছে ত্যাগ বৈরাগ্য আর মুক্তি। তাহলে বৈরাগ্য আর মুক্তি এই দুটি যেন ভারতবর্ষের ধর্ম শেখাতো। কিন্তু সবার কি ত্যাগ মুক্তি লাগবে? তাহলে সংসারীদের জন্য কি আছে? এরকমভাবে স্বামীজি উল্লেখ করেছেন। এই জন্মে যা ভোগ করা হলো, না আসছে জন্মে তা যেন পাই, এরকম কথাও অনেকে ভাবেন। এটা হচ্ছে মায়ার জন্য। এই জন্মে যতটা আগানো গেল, আবার পরের জন্মে চেষ্টা করব, এরকম ভাবতে পারি। আর একটা হচ্ছে পুরুষকার, এই জন্মেই আমাকে করে নিতে হবে। ঠাকুরকে এরকমভাবে পেয়েছি, এইরকম সুযোগ পেয়েছি, অর্থাৎ এই জীবনে আমাকে করে নিতে হবে। এই মায়া আমাদের বেঁধে রেখেছে, আমরা স্বাধীন নই। কিন্তু যে বিচারশীল, সে এই মায়ার বন্ধন কাটিয়ে মুক্তি পেতে চান। সে তখন কি করবে না, তন্মন বা তৎমন শোধনম কার্যম প্রয়ত্নেন মুমুক্ষুনা। প্রয়ত্ন মানে হচ্ছে চেষ্টা, যত্নের সঙ্গে চেষ্টা করবে কোনটাকে না শোধন করার। কোনটা না, মনটাকে শোধন করবে, মলিন মনকে শোধন করে দেবে। অর্থাৎ শুদ্ধ আমি, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা। আমি মনুষ্য জন্ম পেয়েছি, এটা আমার অহোভাগ্য বলে, মানে মহাভাগ্য করেছি। মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়, এরকমভাবে বলছেন। আমরা কি করি, হয় শ্রেয় আর প্রেয়, এরকমভাবে চলতে চেষ্টা করি। কিন্তু এই যে শাস্ত্রবাক্য শ্রবণ মনন নিধিধ্যাস, এরকম করে আমাদের চেষ্টা করে আগানোর চেষ্টা করতে হবে। যদি না হয় তাহলে সম্ভব নয়। সেই জন্য বলছেন, যদি সেই জন্য সত্যি যে মুমুক্ষু, সে কি করবে? সে করবে প্রয়ত্নেন তৎমন শোধনম, অর্থাৎ মুক্তির জন্য চিত্তশুদ্ধি সবার আগে করবে। পারিভাষিক শব্দ হচ্ছে চিত্তশুদ্ধি। এখানে বলছেন মনঃশোধনম, অর্থাৎ মনের উপর যে অবিদ্যা, অর্থাৎ আমাদের ওই যে বৈরী ভাবগুলো, সেগুলো দিয়ে সরানোর চেষ্টা করছে। অবিদ্যার আবরণ আছে, সেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা। হিন্দুর কয়েকটা মূল ধারণা আছে। আমরা হিন্দুরা মনে করি এই মুক্তি বা জ্ঞান স্বতঃসিদ্ধ, এ কেউ ঘটাতে পারে না। চিত্তশুদ্ধি হলে জ্ঞান বা মুক্তি আপনিই হয়। যদি চিত্তশুদ্ধি হয় তাহলে আপনি হয়ে যাবে। জ্ঞান ভেতরে আছে, অথচ আমরা জানছি না কেন। এই রকম জানছি না কেন, কারণ ওই অবিদ্যা বা অজ্ঞান, যার জন্য নিজেকে চিনি না, জানি না, এই অজ্ঞানই পাপ। পাপ বলে আর কিছু নাই। স্বামীজি বলছেন দুর্বলতাই পাপ, আর সমস্ত রকম দুর্বলতা। তাহলে এখানে মনের দুর্বলতা, সেটি হচ্ছে পাপ। নিজেকে জানি না, তাই আমাদের এত বাসনা, এত বন্ধন, যার জন্য আমরা দুঃখ পাই। তাহলে কেন এই জানার প্রয়োজন, সেটি বলছেন। জ্ঞান হলে দুঃখ চলে যাবে। জ্ঞান যেন খড়গ। এবার বলছেন একটা প্রতীক ব্যবহার করা হয়। মা কালীর হাতে আমরা যে খড়গ দেখি, সেটা হচ্ছে আসলে প্রতীক। তা হচ্ছে জ্ঞান খড়গ। জ্ঞান খড়গ দিয়ে মা সব বন্ধন কেটে দিচ্ছেন। অর্থাৎ জ্ঞান খড়গ দিয়ে আমাদের এই অজ্ঞানটাকে কেটে দিচ্ছেন। বন্ধন মানে হচ্ছে কর্মজনিত বন্ধন। কর্মে বন্ধন না, কর্মফল যেটি আমরা চাইছি তাতে বন্ধন। ভালো কাজেও বন্ধন, মন্দ কাজেও বন্ধন, কারণ সেই ফলটি আমার চাই। সেই জন্য কাজ করতে হবে নিষ্কামভাবে, ঈশ্বরার্থে, লোককল্যাণের জন্য, নিজের জন্য নয়। স্বামীজি বলছেন তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, ইত্যাদি। এবার বলছেন ব্রহ্ম নির্গুণ নিরাকার। তাহলে চিত্তশুদ্ধি হলে অজ্ঞানের আবরণ দূর হবে, জ্ঞান হবে, মুক্তি হবে। তাহলে চিত্তশুদ্ধির প্রয়োজন। এই বিশুদ্ধ, তাহলে মন যদি বিশুদ্ধ হয় তাহলেই তার সর্বসংকল্প ত্যাগ সহজসাধ্য। এই যে সংকল্প, সংকল্প কার কাজ? সংকল্প মনের কাজ। তাহলে মনের দেবতার নাম কি? মনের দেবতার নাম চন্দ্র। তাহলে এই যে ভাবুক যারা, শিল্পী ভাবুক যারা মন নিয়ে খুব এই রচনা করে, আসলে মনের মধ্যে যত কিছু সাহিত্য, দর্শন,
কিংবা এই শিল্পীরা, তারা খুব চাঁদকে খুব প্রেফার করে। তাহলে চাঁদ আমাদের এই মনের মধ্যে সংকল্প বিকল্প তার যেন কাজ, সেই কাজের ঊর্ধ্বে উঠতে হবে। সেখানে গিয়ে বলা হয়, ঊর্ধ্বে ওঠাটাকে বলা হয় জয় করা। জয় করা অর্থাৎ আমি রাগকে জয় করেছি, মানে আমি যে যে পরিস্থিতিতে রাগ করতাম সেই পরিস্থিতিকে আমি এখন কাটিয়ে উঠতে পেরেছি। হয়তো কেউ কিছু বলল, আর ঠিক আছে সে বলেছে তার মতো। কেউ যদি আমাকে বলে তুমি বোকা, আমি যদি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করি আমি বোকা, তাহলে কিন্তু প্রকারান্তরে আমি সত্যিই বোকা হয়ে গেলাম। আমি বোকা যখন বললো, আচ্ছা ও বলেছে কিন্তু আমি তো বোকা নই, আমি ওই কথায় কেন প্রতিক্রিয়া দেখাবো? অর্থাৎ ওই কথাটা থেকে আমি নিজেকে ঊর্ধ্বে নিয়ে গেছি বলে আমি ওটাকে কিছু মনে করছি না। যেমনভাবে ছোট শিশু কত রকমভাবে মাকে কিছু বলল, কখনো খাবারটা ফেলে দিল, উল্টে দিল, মা কি রাগ করবে? ছোট ছেলে এরকম করতেই পারে। অর্থাৎ ঊর্ধ্বে ওঠা, ও থেকে অতিক্রম করা, এটাকে বলা হয় জয় করা। তাহলে মন বিশুদ্ধ হইলেই সর্বসংকল্প ত্যাগ সহজসাধ্য হয়। তাহলে মন মন কি করে? তাহলে মনকে জয়, মনের যা কিছু চিন্তা ভাবনা, যা কিছু সংকল্প করছে, এই আত্মপ্রচেষ্টা, নিজের প্রচেষ্টা দিয়ে আমাকে জয় করতে হবে। অর্থাৎ মুক্তি সাধন সমূহের মধ্যে তাহলে মনোজয়, অর্থাৎ তার সংকল্প বিকল্প, তার কত রকম হাতছানি, বিভিন্ন বিষয়ের দিকে সে ধেয়ে যায়, তো তাকে জয় করার চেষ্টা করতে হবে। যদি এই চিত্তটা না জয় হয় তাহলে আমাদের ধ্যান সম্ভব নয়। অর্থাৎ চিত্তটাকে শান্ত করার চেষ্টা করতে হবে। কোনো পরিপ্রেক্ষিতেই নিজে আমি অশান্ত হব না। তাহলে নিজে আমি অশান্ত হব না, অর্থাৎ জ্ঞানযোগের নিরিখে আমি বিচার করতে করতে চলব। আর যদি অন্যান্য যোগ হয়, ভক্তি যোগের যদি হয়, তাহলে ঈশ্বর আমার জন্য এরকমই রেখেছেন, এরকম ভাবনা, তা সেখান থেকে আমি চিত্তকে জয় করতে পারি। চিত্ত খুব বেশি আর মাথাচাড়া দেবে না। তারপর বলছেন মন সেটি একটা দেবতার মতো, তাহলে মন রূপ দেবতাকে জয় করা কর্তব্য। তাহলে মন রূপ দেবতার নাম হচ্ছে চন্দ্র, তার কাজ হচ্ছে সংকল্প বিকল্প। সেটাকে যদি জয় করা সম্ভব হয় তাহলে মন হচ্ছে তখন শুদ্ধ হবে, বিশুদ্ধ মন সেটিকে জয় করতে পারে। বলছেন মন সংসার বন্ধনের হেতু হয়ে গেল যখন সে অবিদ্যার সঙ্গে যুক্ত, অর্থাৎ ভগবান ছাড়া জাগতিক বিষয় নিয়ে সেসব মেতে আছে। আর যখনই এই জাগতিক বিষয়ের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করলো, অর্থাৎ সংকল্প ত্যাগের দ্বারা যেসব সংকল্প এসেছিল, এবার সেগুলোকে আস্তে আস্তে যুক্তি বিচার দিয়ে সেটিকে ত্যাগ করার কথা চেষ্টা করলেন, তখন মনের বিলয়, অর্থাৎ ওই ভাবনাগুলোর বিলয়, তখন তার কাছে যেসব জগৎটা ছিল সেই জগতের সে ঊর্ধ্বে চলে গেল। আমরা কি করে বুঝবো? ছোট ছেলের উদাহরণ দিলে বোঝা যায়। তাহলে ছোট ছেলে সমস্ত তার জগৎ খেলনার জগৎ। সে যখন বড় হলো, স্বাভাবিকভাবেই তার যখন বিদ্যা একটু জ্ঞান লাভ হলো, মানে তুলনামূলক জ্ঞান লাভ হলো, তারপরেও অবিদ্যা থাকছে, সেটা হচ্ছে আরও হায়ার লেভেলের স্বার্থে, ওই লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ এরকম যদি দেখা যায়, তাহলে ওই অবস্থায় যে জ্ঞান ছিল, যখন আরেকটু বড় হলো যে জ্ঞানটি এলো, তখন বুঝতে পারছে এই খেলার জগৎটাই আমার বাস্তব জগৎ নয়। তাহলে সে ওই তুচ্ছ সত্তা বা প্রাতিভাসিক সত্তা থেকে সে যেন নিজেকে ওই ব্যবহারিক সত্তা বা জাগতিক সত্তাতে সহজেই নিয়ে আসতে পারে। তারপরে যখন আরও বড় হলো, তখন দেখছেন সব কিছু পরিবর্তন হয়, তখন সেই বস্তু থেকে কি তার মনটা গিয়ে পারমার্থিক সত্তার দিকে যাচ্ছে? এই পারমার্থিক সত্তার দিকে যাওয়াটাই হচ্ছে উদ্দেশ্য। সেই জন্য বলছেন জাগতিক যা কিছু, এই বস্তুময় যে জগৎ, সেখান থেকে সেই জগৎটা মন থেকে যদি বিলীন হয়ে যায় তাহলে সেটি সম্ভব। তখন এই সংসারের সমস্ত সংকল্প আমি ত্যাগ করতে সক্ষম হব। সেই জন্য বলছেন বিশুদ্ধ মন। তাহলে শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা, এই শুদ্ধ মন একই। এই মন যখন বিশুদ্ধ হলো, তখন এই জাগতিক সর্বসংকল্প ত্যাগ করা খুব সহজ হলো। তাহলে আমরা দেখলাম 17 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।